আমাদের এই উপপাদ্যটা দেওয়া আছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন, কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। আগে আমরা সেখানে বৃত্তটা হচ্ছে যার একটা কেন্দ্র থাকবে এবং কেন্দ্র থেকে শুরু করে এরকম একটা গোল হবে। এই গোলের উপরে যত বিন্দু থাকবে সব এই কেন্দ্র থেকে সম দূরত্বে থাকবে, যেখানে থাকুক না কেন এখানে যত বিন্দুই দেখ না কেন এটা কেন্দ্র থেকে সমান দূরত্বে থাকবে। তো এখান থেকে কোনো বিন্দুতে টানলে যেটা হয় এটাকে বলে ব্যাসার্ধ, আর পুরোপুরি এক বিন্দু থেকে আরেক বিন্দুতে টানলে যেটা হয় সেটা হচ্ছে ব্যাস, মানে একটা পুরো দূরত্ব নির্ধারণ করে। তো এই ব্যাসার্ধ যেটা, যেমন এখান থেকে এই টানলে এটাও ব্যাসার্ধকে আর দ্বারা বলা হয়, উপস্থাপন করা হয়। আর ব্যাস আর জ্যা হচ্ছে বৃত্তের যে কোনো দুইটা বিন্দু যদি সংযোগ হয় তাহলে জ্যা হয়। তো বৃত্তের কেন্দ্র দিয়ে যে জ্যাটা হয় সেটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধ এক ধরনের জ্যা। তো আমাদের এই দুইটা জিনিসগুলো জেনে গেলাম যে এটা জ্যা, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে ওই চারিদিকে যে রেখা ইটা আছে, গোলটা আছে, এই পর্যন্ত দূরত্বকে তাদেরকে বলে ব্যাসার্ধ। এবং যদি এখানে একটা বিন্দু নেই, এই বিন্দুর দৈর্ঘ্য কেন্দ্র থেকে যদি ব্যাসার্ধের চেয়ে ছোট হয় তাহলে এটাকে বলে অন্তস্থ বিন্দু, মানে বিন্দুটা বৃত্তের মধ্যে অবস্থিত। যদি আর এর চেয়ে এটার দৈর্ঘ্যের সাথে বড় হয় তাহলে হচ্ছে বহিস্থ বিন্দু বলে। তো এখন আমরা উপপাদ্যটা দেখি। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা, মানে এমন একটা জ্যা যেটা ব্যাস না, যেমন এটা একটা জ্যা, এটা হচ্ছে সেই জ্যা। এর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ, এটার যে মধ্যবিন্দু থাকবে এটা সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। এইখান থেকে যদি আমি এখান থেকে টান দেই তাহলে ওইটার উপরে লম্ব তৈরি হবে। তো এটাই আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তের ব্যাস নয় এমন একটি জ্যা, এখানে ABC না, AB ব্যাস নয় এমন একটি জ্যা AB, এবং এই জ্যায়ের মধ্যবিন্দু M। তো আমরা একটা বৃত্ত আঁকাই, ঠিক মতো যদিও হয় না, এটা কেন্দ্র। এখান থেকে আমরা একটা জ্যা নিলাম, জ্যা তৈরি করলাম, মানে আমরা বৃত্তের এমন একটা জ্যা যেটা কেন্দ্রবিন্দু দিয়ে যায় না, মানে ব্যাস না, এরকম একটা জ্যা নেব। তো এখন যদি আমি বলা হচ্ছে কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব, তার মানে কেন্দ্র থেকে যে এটা হবে, তার মানে জ্যায়ের মধ্যবিন্দু M নেই একটা, এখানে একটা মধ্যবিন্দু নিলাম মাঝখানে, এটার নাম দিলাম M। তো M থেকে OM যোগ করি, এখানে আমাদের এটাকে নাম দিলাম O আর M যদি যোগ করি তাহলে আমাদের প্রমাণ করতে হবে OM এই রেখাংশ AB, এটা যদি AB বলি, AB জ্যায়ের উপর লম্ব, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। অঙ্কন হচ্ছে কি OA আর OB যোগ করে দিলাম, একটা ত্রিভুজ নিলাম। ত্রিভুজ নিলে শুধু আমরা লম্বটাকে সহজভাবে উপস্থাপন করতে পারি, এই জন্য আমরা ত্রিভুজ তৈরি করে নিলাম। তো ধাপ 1 হচ্ছে আমরা দুইটা ত্রিভুজ পেয়ে গেলাম, AOM বা OAM এবং ত্রিভুজ OBM, দুইটা ত্রিভুজ পাইছি, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। তো এইখানে আমরা জানি AM ইকুয়ালস টু AM BM, কারণ আমরা মধ্যবিন্দু নিছি, তার মানে AM সমান সমান BM। আবার এটা যদি কেন্দ্রবিন্দু থেকে যে কোনো একটা বিন্দুর সাথে রেখাংশ, তার মানে OA সমান সমান OB, কারণ এটাও আর, এই জন্য OA সমান সমান OB। তো এখানে এবং OM সমান সমান OM তো অবশ্যই, কারণ একই বিন্দু থেকে একই বিন্দুতে। তার মানে দুইটা ত্রিভুজের তিনটা বাহুই সমান, তার মানে ত্রিভুজ দুইটা সর্বসম, হয়ে গেল। তো OAM BOM ত্রিভুজ দুইটা সর্বসম। যদি সর্বসম হয় তাহলে অবশ্যই OMA ইকুয়ালস টু OMB, এটা ইকুয়াল অবশ্যই হবে। যেহেতু কোণদ্বয় কেন্দ্রিক যুগল কোণ এবং তাদের পরিমাপ সমান, যেহেতু একই কেন্দ্র থেকে এই লম্ব থেকে একই কেন্দ্র থেকে এখানে আসছে, সুতরাং এইটার পরিমাপ সমান, এখান থেকে এখানে আসছে, তো এটার পরিমাপ অবশ্যই সমান হবে। সুতরাং OMA এবং OMB এটা অবশ্যই এক সমকোণ হবে। তো এখান থেকে এইটা 45 ডিগ্রি হবে, এটা 45 ডিগ্রি হবে, তো এটা অবশ্যই এক সমকোণ হবে। তার মানে OM ABর উপর লম্ব, এটা প্রমাণিত হয়ে গেল। তো এখানে বলা হচ্ছে দুইটা অনুসিদ্ধান্ত মানে কি, আমরা যেটা প্রমাণ করলাম ওইটার থেকে আমরা আরও কিছু সিদ্ধান্ত নিতে পারি, মানে ওই সিদ্ধান্তের উপর নির্ভর করে আরেকটা সিদ্ধান্ত, এটাকে অনুসিদ্ধান্ত বলে। বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব
দ্বিখণ্ডক কেন্দ্রগামী। তার মানে হচ্ছে যে বৃত্তের কোনো একটা জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক সেটা অবশ্যই কেন্দ্রের দিকে যাবে, এটা সত্য। যে কোনো সরল রেখা একটি বৃত্তকে 2-এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। কোনো একটা সরল রেখা একটা বৃত্তকে 2-এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না, 2টার চেয়ে বেশি বিন্দুতে ছেদ করতে পারবে না। এই দুটো অনুসিদ্ধান্ত আমরা এখান থেকে পেয়ে গেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।